সুনামগঞ্জের জামালগঞ্জে সালিসি ব্যক্তি শমসুল হকের উপর চাঁদা দাবির মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানবদণ্ড ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের জামালগঞ্জে সালিসি ব্যক্তি শমসুল হকের উপর চাঁদা দাবির মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানবদণ্ড ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এটার জন্য পর্যাপ্ত বিচার করা হয়। একজন গণ্যমান্য ব্যক্তি, ওনার উপরে যে অভিযোগ আনছে, উনি এই ধরনের ব্যবহার এই এলাকায় করার কোনো প্রশ্নই আসে না। নুরুল আমিনের ছেলে দেলোয়ার, সে জমি জমা নিয়ে অনেক পরিবারে দ্বিধাদ্বন্দ্ব সে এলাকায় রাখছে। এখানে টাকা নিয়ে প্রতারণা করতেছে, জমি তো পাই না, বিভিন্নভাবে সে টাকা নিতেছে। এইভাবে সে এলাকার লোকদের সে হয়রানি করতেছে। আর আমার উপর যে অভিযোগটা আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এখন প্রশাসনের কাছে আমার জোর দাবি যে এই সে মিথ্যা অভিযোগের বিচার আমরা যেন পাই। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সেলিমগঞ্জ শরীফপুর এলাকাবাসীর উদ্যোগে সেলিমগঞ্জ বাজার পয়েন্টে এই মানবদণ্ড ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সালিস ব্যক্তিত্ব মোহাম্মদ শমসুল হক, শরীরপুর জামে মসজিদের ইমাম মৌলানা বিলাল আহমেদ, মোহাম্মদ নুরুল ইসলাম, আলাউদ্দিন, ফিরোজ মিয়া প্রমুখ। মানবদণ্ডে বক্তারা বলেন, শরীরপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের পুত্র দেলোয়ার একজন সালিস ব্যক্তিত্বের উপর যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সঠিক তথ্য যাচাই করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি।